নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাম্বনেলের হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয়বস্তু। ইরান বনাম আমেরিকা ইসরায়েল যুদ্ধে আপনি কার পক্ষে এবং আপনার এই ব্যাপারে ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে না তো? এই ব্যাপারে ইনশাআল্লাহ কুরআন এবং হাদিস মোতাবেক আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 20 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, যারা হিজরত করেছে, ও জাহাদু, যারা জিহাদ করছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম, তাদের সম্পদের দ্বারা, ও আনফুসিহিম, তাদের জীবন দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যারা ঈমান এনেছে, হিজরত করেছে, জিহাদ করছে জান এবং মাল দ্বারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন? আদামু দারাজাতুন ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন উচ্চ মর্যাদা। উলাইকা হুমুল ফাইজুন, এবং এরাই হলো সফল কাম, এরাই হলো কামিয়াবী ব্যক্তি, এবং এরাই হলো সাকসেস ইহকাল এবং পরকালে। বর্তমান যে ইরান আমেরিকা ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ আপনি লক্ষ্য রাখুন যে ইরানবাসীদের উপরে 28শে ফেব্রুয়ারি এই 2026 ইরানের সঙ্গে আমেরিকার যখন চুক্তির জন্য আলোচনা চলছে, সেই আলোচনা চলাকালে ইরান এবং আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে আক্রমণ করে বসলো, এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি রহমতুল্লাহ আলাইহি সহ উচ্চ পদস্থ কর্মকর্তাদের শহীদ করে দিল। ওরা শাহাদাত বরণ করলেন। তারপরে ইরানবাসীরা, ইরানের সৈন্যরা, IRGC সমেত সমস্ত সৈন্যরা 31টি প্রদেশ থেকে তাদের সক্ষমতা অনুযায়ী প্রত্যাঘাত করতে শুরু করলো ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সমস্ত ঘাঁটিতে, এবং ইসরায়েল এবং আমেরিকার সমস্ত ঘাঁটিকে সঙ্গে তছনছ করে দিল। এবং ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি করতে বাধ্য হলেন। যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের ইসলামাবাদে ইরান এবং আমেরিকা আলোচনায় বসবে। আপনারা সবাই দোয়া করুন যেন এরা ইরানের পক্ষে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সাহায্য করেন। এই যে ইরানবাসীদের যুদ্ধ চাপ পেয়ে দিল, চলুন আল্লাহর নবী এবং সাহাবীদের উপরে কিভাবে কাফের মুশরিকরা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 13 নম্বর আয়াতে কি বলছেন? তোমরা তাদের বিরুদ্ধে কেন যুদ্ধ করছো না যারা চুক্তি ভঙ্গ করে, আল্লাহ রসুলকে দেশ থেকে বের করে দেয় এবং প্রথমে আক্রমণ করে। আল্লাহ রাব্বুল আলামিন 3টা কথা বলেছেন। চুক্তি ভঙ্গ করেছে তৎকালীন মক্কার কাফের মুশরিকরা, আল্লাহ রসুলকে দেশ থেকে বের করে দিয়েছে, মদিনাতে আল্লাহ রসুল হিজরত করতে বাধ্য হয়েছিলেন নিজের জান বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, এবং কাফিররা প্রথমে আক্রমণ করেছে আল্লাহ রসুলের উপরে। সেই বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে কাফেররা অফেন্সিভ আক্রমণ করেছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ডিফেন্সিভ শুধুমাত্র আত্মরক্ষা করেছিল। একই রকম ভাবে সেই রকম যুদ্ধ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উপরে কাফের মুশরিকরা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, ইরানবাসীদের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে এই আমেরিকা
এবং ইসরায়েল তারা ঘোষণা করেছে কি উদ্দেশ্য? ইরানের রেজিম চেঞ্জ করা। বর্তমানে ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্র দেশ। ইরানের আগে থেকে ইসলাম কথাটাকে তুলে দেওয়ার জন্য, ইসলামের শাসন ব্যবস্থা তুলে দেওয়ার জন্য, ইসলামকে মুছে দেওয়ার জন্য এই আক্রমণ করেছে। এবং ইরানের তেল এবং গ্যাস সম্পদ লুট করার জন্য তারা এই আক্রমণ করেছে। ইরানবাসীদের জান মাল ইজ্জত লুট করার জন্য এই আক্রমণ তারা করেছে। এবং ইরানবাসীরা তাদের সমস্ত কিছু দিয়ে এই প্রতিহত করছে। আপনারা লক্ষ্য রাখুন যে আমেরিকা বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ করার কথা ঘোষণা করাতে ইরান সরকার বলেছিল, তোমরা জনগণ সবাই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে চলে আসো। তারা জীবনের মায়া ত্যাগ করে সমস্ত লাখ লাখ জনসাধারণ সে বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে তারা জমা হয়েছিল। চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সাহায্য করবে না তো কাকে সাহায্য করবে? এবং এরা জিহাদ করছে, এদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক উচ্চ, এবং এরাই হলো খাঁটি মুসলিম। এই ইরানবাসীদের ব্যাপারে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কথাবার্তা ঘুরে বেড়ায়। তারা আকীদার ব্যাপারে, তারা কুফরি, এটা নানান কথাবার্তা, কিন্তু এটা সবগুলো হলো ইহুদি খ্রিস্টানদের প্রপাগান্ডা। আমার এই মুসলিম এবং সমাজ সচেতন বিবেকবান ব্যক্তিবর্গ, আপনারা খোলা মনে চিন্তা করুন, আপনার কোন দিকে আছেন? ন্যায়ের পক্ষে না অন্যের পক্ষে আছেন? ইরান অন্যের বিরুদ্ধে যুদ্ধ করছে। এবারে আপনি সমস্ত বিবেকবান মানুষ অবশ্যই অন্যের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে, আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে এবং ইরানের পক্ষে থাকাই বাঞ্ছনীয়। এবার আপনি এই ইরানবাসীদের ব্যাপারে তারা খাঁটি মুসলিম কিনা আপনি বিবেচনা করুন। এই শিয়া সুন্নি মতভেদ, ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের বিভেদ তৈরি করার জন্য তৈরি করেছে এবং এটাকে বাড়িয়ে দিয়েছে, ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে, যাতে মুসলিমরা দুর্বল হয়ে যায়। ডিভাইড অ্যান্ড রুল পলিসি তাদের রয়েছে। আপনারা দেখুন ইরানিরা কত খাঁটি মুসলিম, তারা আজকে জান মাল ইজ্জত দিয়ে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। শুধু আমেরিকা ইসরায়েল নয়, তারা একসঙ্গে 10 থেকে 14টা দেশ বিরুদ্ধে যুদ্ধ করছে। পৃথিবীর ইতিহাসে বিরল, এবং ইনশাল্লাহ তারা বিজয়ী হবে। ইয়া রব্বুল আলামিন, তুমি তাদেরকে সাহায্য করো। এই ইরানবাসীরা দেখুন, আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার 28 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 4300 এবং 4301 নম্বর হাদিসে কাফির এবং মুশরিকদের জন্য হজ হারাম করেছেন, নিষেধ ঘোষণা করেছেন। তাহলে ভাই সকল, আজকে ইরানবাসীদের যে ইরানবাসীরা প্রকৃত মুসলিম কিনা তুমি সন্দেহ পোষণ করছো, তাদের হজে যাওয়া কেন নিষেধ করেনি? এই সৌদি আরব সরকার কেন নিষেধ করেনি? তারা যদি কাফেরই হতো তাহলে হজ করা নিষেধ হয়ে যেত। আপনারা দেখুন, কাদিয়ানি সম্প্রদায় নিজেকে মুসলিম দাবি করে, কিন্তু তারা গোলাম আহমেদকে নবী মানে। সেই জন্য এই সৌদি আরব সরকার এই কাদিয়ানিদের হজ নিষেধ করে দিয়েছেন, যে তারা মুসলিম নয়, তারা কাফের। চিন্তা করুন ভাই সকল, আজকে ইসলামকে রক্ষা করার জন্য সারা বিশ্বের ইসলামের প্রতিনিধিত্ব করছে এই ইরানবাসী, এবং এই ইরানবাসীকে আপনি কেন সাপোর্ট করবেন? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলছেন, হে মুমিনরা, তোমরা কাফির এবং মুশরিককে বন্ধুরূপে গ্রহণ করো না। কারণ তোমরা যদি কাফের মুশরিককে বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে তোমরা তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাসাব্বাহুল কওম ফাহুয়া মিনহু। যে জাতিকে অনুসরণ করে, বা যে ব্যক্তি যাকে অনুসরণ করে,
তার কিয়ামত হবে তার সঙ্গেই। আপনি এই যুদ্ধে যদি ইহুদি খ্রিস্টানকে আপনি আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করেন, আপনি তাদেরই অন্তর্ভুক্ত। আর আপনি যদি ইরানবাসীকে সাহায্য করেন, তাহলে আপনি মুসলিমের অন্তর্ভুক্ত, আপনার ঈমান থাকবে। আর আপনি আমেরিকা ইসরায়েলকে যদি সাপোর্ট করে দেন, আপনার ঈমান থাকবে না, আপনার কিয়ামত হবে তাদের সঙ্গেই। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের সে বিখ্যাত হাদিস, মুসলিম শরীফের 17 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি কারোর উপর অন্যায় করলে আর তুমি যদি সেখানে থাকো, তাহলে অন্যায়ের বিরুদ্ধে তুমি হাত দিয়ে রুখে দাঁড়াও, হাত দিয়ে প্রতিবাদ করো। হাত দিয়ে তোমার ক্ষমতা না থাকলে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে তোমার যদি ক্ষমতা না থাকে, তাহলে সেই অন্যায়কে তুমি ঘৃণা করো এবং সেখান থেকে তুমি সরে যাও। এই অন্যায়কে ঘৃণা করা এবং সরে যাওয়া দুর্বল ঈমানের পরিচয়। এবার ভাই সকল, আপনি ভাবুন, আপনি যদি এই অন্যায়কে আপনি ঘৃণা করে সরে না গেলেন আর যদি সাপোর্ট করে দেন, আপনার ঈমান থাকবে? আপনি বলুন, নিজের বিবেককে খাটান এবং এই কমেন্ট বক্সে জানান আপনার ঈমান থাকবে কি থাকবে না। আপনি সেই অবস্থায় মারা গেলে, ঈমানহীন অবস্থায় আপনি কাফের বেঈমান হয়ে আপনি ইন্তিকাল করবেন। কারণ এই কাফের এবং মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেডি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরানবাসীদের জান-মাল ইজ্জত হেফাজত করুক। শুধু ইরান নয়, ইসরায়েল এবং আমেরিকা যাদের অত্যাচার করছে, সে গাজা, ফিলিস্তিনবাসী, লেবাননবাসী এবং ইরানবাসীদের জান-মাল ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন তুমি হেফাজত করো এবং তাদের বিজয় সুনিশ্চিত করো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।